যে কয় মুসা আমার যখন গাড়ি নাই, আমার যখন বাড়ি নাই, আমার যখন ছেলে মেয়ে নাই, আমার যখন সম্পদ নাই, আমার যখন টাকা করি নাই, আমি রাস্তার কাঙ্গাল যখন ছিলাম, আমি রাস্তার ফকির যখন ছিলাম, তখনও তো আমি শুকর আদায় বন্ধ করি নাই। এখন আমার আল্লাহ আমার এত অর্থ করে সম্পদ দান করছে মুসা, এখন যদি আমি শুকর আদায় বন্ধ করে দেই, আমার আল্লাহ নাফরমানের খাতায় আমার নামটা লেখাইয়া দিব। এই দুনিয়ার জন্য আমি আখিরাত হারাইতে চাই না। আমার আল্লাহ সম্পদ বন্ধ করলে করুক, না করলে নাই। ও মুসা, আমি শুকর আদায় বন্ধ করতে পারতাম না। গায়েবী একটা এলান হইল, মুসা আমার বান্দারে জানাইয়া দে, সে শুকর আদায় বন্ধ করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না। দ্বিতীয় লোকটার সাথে দেখা, সালাম দিয়া কয় মুসা নবী আমার উত্তর আল্লাহ দিছে নেই। মুসা কয় আমি যদি জানতাম রে নাফরমান তোর কথা আল্লাহরে জিগাইতাম না। বলে কেন? বলে তুই তো শুকুর করস না, তুই শুকুর করিস, এতে কিতা দিছে আমার, কিতা দিছে আল্লাহ, কিতা দিছে? ও মুসা কিতা দিছে, কি শুকুর করতাম? আমার দ্বারা শুকুর হইতো না। গাইবি আওয়াজ দিয়া আল্লাহ কয় মুসা তারে জানাইয়া দাও, সে শুকুর করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দিতে পারব না। হ্যাঁ, ও মুসা তাকে বলে দাও সে শুকুর করতে পারবে না, আমি তাকে সম্পদ দিতে পারবো না। তারপরা আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত নিছি। আমাকে বলা হয়েছে যথেষ্ট টাইম আছে, ওই হিসাবে আমি আলোচনা শুরু করছি। কিন্তু উনি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, মুরব্বীদেরকে সম্মান করার ঘোষণাকার, আদবে আউলিয়া হয়। তো আয়াতে কারিমা নিছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এই ঘোষণাকার আমার নবীর আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে। কি হিসাবে পাঠাইছে? নবী রহমতের নবী। রহমত এখন আসেনিও, জোরে কন রহমত ছাড়া কি পৃথিবী চলবে? জোরে কন রহমতের মরণ নাই, নবী রহমত। নবী কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। আল্লাহকে আমি সমস্ত আলমের প্রশংসার মালিক, আপনাকে সমস্ত আলমের রহমত বানাইছি। যদি আল্লাহ হায়াতে বাঁচায়, আসলে এখন বৈরব কম আসা হয়। এখন আমার এলাকায়, আমার কুমিল্লার ভিতরে আমি ডেলি 2টা প্রোগ্রাম করি প্রত্যেক দিন। এত দূরে আসা লাগে না, প্রায় 6 ঘন্টা আসতো এখানে। কুমিল্লাতে আমি 2টা প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায়। তো আসছি, কমিশনার সাহেব ভালো মানুষ, আমারে নিজে দাওয়াত দিছে। আমি চিন্তা করলাম যে মাগো আসলে যেহেতু কমে যাই, একটু যাই বৈরবে, আমার অনেকে ভালোবাসে, ঘৃণা করে না। ভালো আছেন? ভালো রাখছে কেডা? আলহামদুলিল্লাহ পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত আর মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমাদের কষ্ট হইতেছে? বিপদে পড়ে বসে রয়েছেন? এই যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? ও মিয়া সাহেব, আল্লাহ শুধু বলে নাই, আল্লাহ নিজেও পড়ে। চিন্তা করেন, আল্লাহ পড়ে। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দেয়নি। আল্লাহর কোনো বন্দিগি নাই, কিন্তু আমার আল্লাহ নবীর দুরূদ পড়ে। আর আমরা পড়লে কয় বেদাত। বাজান একটা হইল দুরূদ, একটা সালাম।
কয়টা? ও ভৈরবের মুসলমান, দুরুদ এক জিনিস, সালাম আরেক জিনিস, দুইটা এক না। দুরুদের ভিতরে সালাম নাই, কিন্তু সালামের ভিতরে দুরুদ আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের ভাই কিছু ভাইয়েরা শুধু দুরুদ ইব্রাহিম পড়ে, পড়ে না? আমরাও পড়ি। আমরা নামাজার সালাম, সবাই সালাম, হাজার সালাম আমার নূর নবীজির কদমে কদমে, আমার সালাম পৌঁছে দিও সোনালি রওজার ভিতরে, ঠিক কি না? এই জন্য একটা হলো সালাম, একটা দুরুদ। দুরুদের ভিতরে সালাম নাই, কিন্তু সালামের ভিতরে দুরুদ আছে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, দুরুদ পড়লে আমি খুশি না যদি আপনারে সালাম না দেয়। এই জন্য আমরা সুন্নিরা যে হক, তার প্রমাণ হইল আমরা পড়ি সালাতুনিয়া সালামুনিয়া। এটা যেমন দুরুদ তেমন সালাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় নবী গো, কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি খুশি। আল্লাহ খুশি না? কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার বন্দিগি যদি বান্দারা করে আমি আল্লাহ খুশি। নবী গো, কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি খুশি, আর কেউ যদি আপনি নবীর উপর দুরূদ সালাম পড়ে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি। জিকির করলে আল্লাহ খুশি। আল্লাহ কয় দুরূদ পড়লে সালাম দিলে আমি আরো খুশি। আমার নবীর কত শান, আল্লাহর দরবারে কত মহান। আমার নবী ডাক দিয়া উম্মত রে, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 500 বার, কতবার? হুজুর এত সময় তো আমাদের কাছে নাই, এত বড় দুরূদের দরকার নাই। সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী। ছোট না বড়? 100 বার পড়েন 5 ওয়াক্তে কত? আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, যারা দৈনিক আমি নবীর উপর 500 বার দুরূদ আদায় করবা, ওই কঠিন হাসরের মাঠে যেদিন 12 সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যায়। কোন ফকি লিখতেছে সূর্য 12টা, কোন ফকি লিখতেছে সূর্য একটা মুখ 12টা। এখন সূর্যের তাপ দেয় 9 কোটি মাইল, 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। উম্মত রে, হাসরের মাঠে সূর্য তাপ দিব 1 হাত উপর থেকে। বিভীষিকা মুহূর্ত। আমার নবী বলে উম্মত, তোমাদের মাথার মগজ গুনা বক বক করে উতরাইব। মুহূর্তের মধ্যে গামের সাগর হইয়া যাইব। কারো গাম টাকনু তক, কারো গাম মজা তক। কেউ গামের সাগরে সাঁতার কাটবা কিনার ভাই থানার উম্মত। ওই দিন আব্বা সন্তান চিনবে না, সন্তান আব্বারে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কোন নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না। ঘোষণা খার আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, যদি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আমি নবীরে সালাম দাও, ওই দিন আমি তোমারে ভুলতাম না। উম্মত রে, 12 সূর্যের তাপে জমিন তামা হইয়া যাইব, মানুষের জিহ্বা গুনাহ বাহির হইয়া যাইব পানির জন্য। পানি পানি করবা, পানি পাইতা না। আমার নবী কয় উম্মত রে, জানো না আমার আল্লাহ যে আমারে কাউসার দান করছে, এই কাউসার আমি নবীর কদমের নিচে। উম্মত রে, আমার নবী কয় যারা দুরূদ পইরা কবরে যাইবা, সালাম দিয়া কবরে যাইবা। মুরগি চিনেননি? মুরগি আমার আর বৈরব কিতা কয়? ডিম দেয়, বাচ্চা দেয়, দেয় না?
কনসে মুরগি আগে না বাচ্চা আগে, ডিম আগে না মুরগি আগে, কোনটা আগে? এটা আমাদের সমাজে কিন্তু একটা কিলোকাল, আইজও কেউ মীমাংসা দিতে পারে না। মীমাংসা আল্লাহর কোরআন, মুরগি আগে। আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুরগা 10টা 15টা বাচ্চা দেয় না? এই যে বর্ষাকাল আসতেছে, দেখবেন যখন বৃষ্টি পড়ে ওই মুরগি বাচ্চাগুলার ডাক দিয়া ফাকনার নিচে ঢুকাই নেই। আমরা তো শহরের মানুষ কম, দেখবেন যারা গ্রামে আছে তারা দেখে, মুষলধারে যখন বৃষ্টি হয় মুরগি বাচ্চা গুনারে ডাক দিয়া ফাকনার নিচে ডাকনা দিয়া রাখে। মুরগি কয়, আল্লাহ আমার গায়ে বৃষ্টি পড়ুক, আমার বাচ্চার গায়ে লাগতে দিতাম না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, আমি নবীর পাগল হইবা, আমি নবীর গোলাম হইবা, দুরূদকে গলার হার বানাইবা, নবীর প্রেমে জীবন দিয়া দিবা, ওই হাসরের মাঠে আমি নবীর রহমতের ফাকনা বিছাইয়া দিব, রহমতের ডানা বিছাইয়া দিব। মুরগি যেইভাবে বৃষ্টির সময় বাচ্চারে ডাকনা দিয়া রাখে রে, আমি দয়াল নবী দুরূদ পড়নে वाला উম্মতের রহমতের চাদর দিয়া ডাকনা দিয়া রাখমু। 12 সূর্যের তাপ আমার উম্মতের গায়ে লাগতে দিতাম না। এবারে দুরূদ শরীফ পড়বেন না ছাড়বেন? মানুষের বেদাত কক, অসুবিধা নাই, কত বেদাতে চলতেছে। আমার নবীর দুরূদ ফইরা যদি দুজকে জান গই লাগে, তাহলে দুজকে যাইতে আমাদের কোনো সমস্যা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। একটু এসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল হইয়া লরে আল্লাহর নাম, পাগল মনরে, পাগল হইয়া লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ, আল্লাহ দিলে মুখে লরে আল্লাহর নাম, পাশান মনরে, দিলে মুখে লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। এই লহর দো রিয়ার মাঝে বাবা, এই লহর দো রিয়ার মাঝে কিসে এর কর আশা। মারহাবা, আল্লাহ পিছের দিকে সাইয়া দেখো ডুইবায়া গেছে বেলা মনরে। মাশাআল্লাহ, পাগল হইয়া লৌনায়া আল্লাহর নাম। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামজে এত মধু, আমার নবীর নামজে এত মধু, খাইলে গো মধু পোরাহে না, আমার মনে হই আছে দেওয়ানা। মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর নামজে এত মধু, মুর্শিদ নামজে এত মধু, খাইলে গো মধু পোরাহে না, আমার মনে হই আসার দেওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ
আল্লাহ নবীর নামে পাগল হইয়া বাবা নবীর নামে পাগল হইয়া প্রেম যমুনায় দাও সাঁতার আমার মন হই আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে খাইল নামের সুদায় মুছে গেল ববের খুদায় ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার থাকবে না বব যন্ত্রণা বাবা তার থাকবে না বব যন্ত্রণা মুছে যাবে যাত না আমার মনে হই আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 নূর কদমে দিব চুমা নূর কদমে দিব চুমা দুলা বালি মাতাম গাওয়ায় ফাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাওয়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চোখে চুমা দিলাম এটা কি গুনাহ হইছে নি? একদলে কয় এটাও গুনাহ আর আফসোস লাগে, কয় এটাও বেদাত কয়নি জোরে কর। আচ্ছা এটা বেদাত না দাঁত একটু দেখি কোরআন কি বলে। আমরা যে সুমা দেই কেন দেই? কি এটা ফরজ মনে করি দেই? ফরজ না, ওয়াজিব না, কিচ্ছু না, সোয়াব হবে এটাও না। আমরা আমার নবীকে ভালোবাসি এই জন্য সুমা দেই, মহব্বতে দি। নবীকে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে নবীর মহব্বতের নাম ঈমান, নবীর মহব্বতের নাম ইসলাম, নবীর মহব্বতের নাম ইহসান। কথা কোন ঠিক কি না? ওরে মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন। বলে হুজুর যে দড়ি গান টান দিল, এটা গান না, এটা বুখারীর হাদিস, এটা সহিহুল বুখারী। নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা জানের চাইতে অধিক ভালো আমার নবীজিরে না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই। ওরে মুমিন ভাই নবী সারা দরদি কেউ নাই। কথা কোন ঠিক কিনা? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম নবী হাজির গো হই। সেই দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম নবী। আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ কর। এরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি তাফসীর করে, কয় অনুসরণের কথা কইছে, ভালোবাসার কথা কয় না। ও মৌলভী অনুসরণ কি এটাই তো বুঝো না? আপনাদের একটা বুঝাই দিই, একটা লোকরে যদি ঘৃণা করে, আমার ভাই ছোট হোক বড় হোক একজন নেতা মানুষ না, আচ্ছা ওনারা যারা ঘৃণা করব তারা কি ওনারা অনুসরণ করব? তাহলে অনুসরণ করতে হলে আগে বাইরে কি করতে হইব? ওই যে পানির মতো পরিষ্কার কি আগে কি অনুসরণ না ভালোবাসা? হ্যাঁ, তাহলে আগে নবীরে ভালোবাসলে না আপনি অনুসরণ করবেন। এই জন্য আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? এই জন্য মহব্বতে সুমা দেই। আমরা রে কয় বেদাতি, কয় নেই। এবার আল্লাহর কোরআনে কি কয় দেখেন, সূরা ইয়াসিন। বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? কোরআনে আসেনি ইয়াসিন সূরা? কলিজা মগজ, কোরআনের মগজ। 65 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঘোষণাকার আল্লাহ কয় আমি তোমাদেরকে আমি তো তাদের মুখে মোহর মেরে দেব। আসেনি মুখে কি মারবে? ও খোদা কখন? আল্লাহ কয় হাসরে। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে। আমরা গুনাহ না করিলে আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলায়। ঠিক না? ও মাওলা তোমার ফাঁক না মেরে শিশাই তোমারি মহিমা বুঝা তোমারি মহিমা বুঝা হীন সাধকারো দয়াল মাওলায়। আমার আল্লাহ কয় হাসরে তোমাদের মুখের মধ্যে মোহর মারব কারা? ও খোদা মুখে কেন মোহর মারিবা? আল্লাহ কয় তোরা হাসরও মিছা কথা কইতে পারবি। ওমা কথা কয় না কা? মুখে যদি কথা বলো মিথ্যা বলার সম্ভাবনা আছে কি নাই? এই জন্য কথা মুখে হবে না। ও আল্লাহ কথা কেডা কইব? আল্লাহ কয় তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার সাথে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এবারে হাতে কথা বলবে, হাতে সাক্ষী দিবে। ঘোষণাকার ভালো করছেন খারাপ করছেন হাতে সাক্ষী দিবিনি? সুদ খাইছেন দিব বা দিত না? কোন ঘুষের টাকা নিছেন, অন্যায় ভাবে কাউকে মারছেন। এবার দেখেন আখেরাতে হাসরের মাঠে দেখাইবার মতো কোন ভুঞ্জি আপনাকে আসেনি? জোরে কোন? ওরে আখেরাতে কি দেখাবে নাই কোন পুঁজি? বলেন আখেরাতে কি দেখাবে নাই কোন পুঁজি? একটা পুঁজি সে তো আমার দয়ালে নবী জি। বলেন একটা পুঁজি দয়ালে নবীজি, আমার দয়ালে নবীজি, আমার নূরের নবীজি। একটা পুঁজি সে তো আমার দয়ালে নবীজি। ও দালালি সাহেব এই আয়াতের সাথে সুমার সম্পর্ক কি আছে? এই হাত সাক্ষ্য দিবে কি দিবে না এটা সিদ্ধান্ত দেন। জোরে বলেন। এবার হাতে বলবে মাওলা তোমার এই বান্দাটা গুনাহগার, হাতে কইব। কিন্তু যখন তোমার মাহবুবের নামটা শুনতো, যখন তোমার মাহবুবের নামটা শুনতো দেরি করতো না, ঠোঁটের মধ্যে লাগাইয়া মহব্বতে চুমা দিত। এই সাক্ষীটা যদি হাসরে হাতে দেয় রে উম্মত, আমার নবী কয় আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। সুবহানাল্লাহ। কর এই জন্য সুমা দিবেন, বেদাতের তোয়াক্কা করবেন না। ভৈরবপুর উপস্থিত ভৈরবপুর দক্ষিণ ফাড়া কবরবাসীর স্মরণে 35তম ইমানি নুরানি আজমতি রহমতি আজিমুসান ওয়াজদওয়ার মাহফিল সুন্নি মহাসম্মেলন। আজকে মাহফিলে যিনি উদ্বোধক, মাহফিল যিনি উদ্বোধক আলহাজ মুজিবুর রহমান সাহেব আসেনি? এবার চলে গেছে। আচ্ছা কো আল্লাহ যেন ওনারে সুস্থতার সহিত হাইতে কবুল করে। একটু জোরে কর না হয় কি? আপনারা কি ড্যামেজ হয়ে গেছেন? ইমানদার ড্যামেজ হয় না। একটু আওয়াজ বলবেন, আওয়াজ দিলে আল্লাহ আওয়াজ বাড়াইয়া দিব। যিনি সভাপতি আজকের মাহফিলে আলহাজ রফিকুল ইসলাম মজনু সাহেব এবার আসেনি? কোনা ও আমার লগে এবার আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন আমার বাজানের হায়াতে সুস্থতার সহিত বরকত দান করে। যিনি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া, চেয়ারম্যান ভৈরব উপজেলা পরিষদ সভাপতি, আল্লাহ ওনাকে যেন হায়াতে কবুল করে, আমিন বলেন। বিশেষ করে আজকে মাহফিলে যিনি প্রধান আকর্ষণ সুন্নিয়াতের আইডল আলহামদুলিল্লাহ, যার দ্বারা সারা বাংলাদেশে কিছু হোক আর না হোক অন্তত সুন্নিয়তের প্রচার হচ্ছে। আমার কথা কনাকা যে সমস্ত মানুষ আগে সুন্নিয়াত বুঝতো না, অন্তত তাইরি হুজুরের কারণে অন্তত বুঝার চেষ্টা করতেছে। আমি আমার বন্ধুবর
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন ফখরে সুন্নাহ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ফির সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতে সুস্থতার সহিত বরকত দান করে। বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম সেন্টু সাহেব, এই বৈরব থানা না এটা না উপজেলার যিনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, আমাকে খুব ভালোবাসে, আসছেন এখানে উনি আমার খুব মহব্বত করে, আল্লাহ ওনাকে যেন কবুল করে, আমিন বলেন। অনেক নাম, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু সাহেব, মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, জনাব এস এম বাকিবিল্লা সাহেব, জনাব আতিক আহমেদ সৌরভ। এবাডা আমার সৌরভ কিন্তু আমার নামের লোকে কিছু মিল আছে, আমার নাম তো সোহরাব, আমারও অনেক জায়গায় যাই দেয় যে আমার নাম লেখি রাখছে সৌরভ। এদিন আমি মাহফিল গেছি বাঁশখালী, ওই যে মহেশখালী ওখানে লিখে রেখেছে সৌরভ হোসেন জালালি। তো আমার বাইর নামের লোক আমার নামের লোকে মিল আছে, আল্লাহ যেন কবুল করো, আমিন বলেন। আল্লাহ প্রত্যেকটা অতিথিকে হায়াতে সুস্থতার সহিত কবুল করো। যিনি আমার পরে আলোচনা নিয়ে আসবেন, সুন্নিয়াতের বীর, মুফতি, লেখক, গবেষক, মুফতি আল্লামা শহীদুল্লাহ জিয়াদি ফির সাহেব হুজুর কেবলা, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। বিশেষ করে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা হারুনুর রশিদ রেজভী সুন্নি আল কাদেরী, আমার আগে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা আমির হোসেন রায়ফুরি সুন্নি আল কাদেরী, শাহ মোহাম্মদ খন্দকার দিন ইসলাম পীর সাহেব, শায়েখ মাওলানা আতাউর রহমান মোজাহিদি সাহেব, মাহফিল পরিচালনা আমার বন্ধুবর জসিমউদ্দিন আল কাদেরী, মোহাম্মদ হৃদয় আহমেদ সহ দিগার ওলামায়ে কারাম, ওলামায়ে আহলে সুন্নাহ মুআজ্জিজ মুহতারাম, স্টেজে উপস্থিত জ্ঞানী সমাজ, সুধী সমাজ, বিশেষ করে বৈরব উপজেলার কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যাদের সহযোগিতায় আজকের মাহফিলটা, বিশেষ করে আমার ভাই দিন ইসলাম কাউন্সিলর সাহেব, ওনার নাম নাই কো, আচ্ছা হ্যাঁ, ওই যে জনাব নিবেদক, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার উনি নিজে ফোন দিছে, জনাব দিন ইসলাম কমিশনার সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতের সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। পর্দার অন্তর আড়ালে আমার আম্মারা, বিশেষ করে দূর দারাজ হইতে আশেকান জাকেরান, নবী প্রেমিক, অলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, কর্মজীবী, শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, বিশেষ করে কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দানি ভাকনা আমার মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ আপনারা এত জোরে বলছেন, আমার কলিজাটা একটা কাপ দিয়ে রাখছে, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন কার? দেখেন কেন শুকর আদায় করবেন না? আল্লাহ যদি আপনাকে 1 কোটি বছর হায়াত দেয়, প্রতি সেকেন্ডে যদি আলহামদুলিল্লাহ পড়েন, আমার আল্লাহর শুকুর আদায় হবে। কারণ আমারে আপনার গরু বানায় না, ইচ্ছা করলে আল্লাহ গরু বানানোর ক্ষমতা ছিল কিনা? যদি ছাগল বানাইতো, ছোটকালে গরু রচনা পড়ছেন না? আমার কথা কয় না কেউ, প্রাথমিকে মাধ্যমিকে গরুর রচনা পড়ছেন না? গরুর লম্বা লেজ, 4টা পাও, লোমে ডাকা, উপরে দাঁত নাই, জাবর কাটে, আমরা গরু চিনছি। এখানে অনেকগুলা মিডিয়া আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, ছোটকালে গরুর রচনা পড়েছি, এই জন্য গরু চিনতে সুবিধা হয় না, অসুবিধা হয় না, গরু আমরা চিনি। যদি একটা মানুষের রচনা পড়তাম, কিসের রচনা জোরে কন, তাহলে মানুষ চিনতে আমাদের আর কি হইতো না, ভুল হইতো না। এবার দেখেন আল্লাহ গরু বানায় না, ছাগল বানায় না, কুকুর বিড়াল বানায় নাই, ইচ্ছা করলে জীবজন্তু বানানোর ক্ষমতা আল্লাহর সিনোনি। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইছে, যেরকম আলহামদুলিল্লাহ। ও বাবা, মানুষ বানায় আল্লাহ খেনত না। আমার আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে ফাটাইতে পারত, খ্রিস্টানের ঘরে ফাটাইতে পারত, ইহুদির ঘরে ফাটাইতে পারত। আমার আল্লাহ আমাদেরকে মানুষ বানায় খেনত না। কেন আপনি শুকুর আদায় করবেন না? আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে ফাটাইছে, আলহামদুলিল্লাহ। জোরে জোরে। আরে মুসলমানের ঘরে পাঠাইও তো আল্লাহ খেনত না। আচ্ছা, শিয়ারা, কাদিয়ানি, খারিজি, এরা কি মুসলমান না? মজুরে কন। তো যদি আল্লাহ কাদিয়ানি বানাইতো, যদি শিয়া বানাইতো, যদি খারিজি বানাইতো, যদি হুরিয়া বানাইতো, যদি মুজাদালা বানাইতো,
আমার আল্লাহ নবীর দুশ্মন বানায় নাই, আশেকে রাসূল সুন্নি বানাইছে। ও সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি নবীর প্রেমে জান কর কুরবান। ওরে যার কারণে মাওলা দনে, যার কারণে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। ওই আশিক রাসূল ইমানদারদের একটা দড়ি শুনতে যাই যেন আর সময় আল্লাহ ধাক্কা লাগে, উচ্চ আওয়াজে শুকরাতান ফড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর ধ্বনি শুনে আমার মনে পড়ে হযরত মুসা কালিমুল্লাহর ছোট্ট একটা কথা। কথাটা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার দিকে যাবো। রাজি আছেন তো? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, উনি উলুল আজমু নবী, উলুল আজমু পয়গম্বর, জিনারে আমার আল্লাহ 70 ফারার 70টা ওটের ভোজা 70 মনের ওজনের একটা কিতাব দিছে। একটু আস্তে কর। জিনার এত মেজাজ ছিল, কিতাবে লেখছে ওনার মেজাজ ওয়াজ হাল যখন গরম হইতো ওনার চুলগুনা সাজারুর কাটার মতো খাড়াই যেত। আল্লাহু আকবার কর। ওনার মেজাজ বেশি না কম? জোরে কর। ওনার এত রাগ এত শক্তি, কিতাবে লেখছে একটা লোকেরে এ শুরু করি ওকে এমনি থাবুট দিছে। বাবা এই এমনি এমনি থাবুট দিছে, এটা মরে গেছে। আল্লাহু আকবার কর। আচ্ছা আপনারা বলেন এইভাবে থাবুট দিলে কি একটা লোক মরতে পারে? আপনারা সবাই বলেন এ ছোট্ট করে আর থাবুট দিলে কি মানুষ মরতে পারে? কিন্তু মারা গেছে। এই জন্য একদল আলেম মুসা নবীরে খুনি কয়, গুনাহগার কয়। নাউজুবিল্লাহ কন। বাজানো আমার নবী নয়, কোন নবীরে কোন গুনাহ এই বিশ্বাস আছে নি? কোন নবীর যাররা পরিমাণ গুনাহ নাই। ঘোষণাকার আমার আল্লাহ বলেন আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমার দেশে কিছু বিশ্বাস আছে, কিছু মৌলবী আছে, কিছু আলেম আছে, এরা বলে আল্লাহ আদম নবী একটা গুনাহ করে 350 বছর কাঁদছে। কয়নিও শুনছেন নি? ওমা আল্লাহ আদম নবী একটা গুনাহ করে 350 বছর কাঁদছে। ও বৈরবের মানুষ তোমরা বলো কয়নি? জোরে কর। তো আল্লাহ কয় নবীদের কোনো গুনাহ নাই। মৌলবী যদি কয় আদম নবী গুনাহ করে কাঁদছে, এখন কি আল্লাহ মানবা না মৌলবী মানবা? হায় হায়। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। ঠিক কি না সবাই? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। ওরে সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী। সবাই দু জাহানের বাদশা নবী। এ মনের গড়েতে রেখেছি যারে, সবাই মনের গড়েতে দু জাহানের বাদশা নবী কামল। এবার বলেন যারা বলে আদম নবী গুনাহগার, তারা কি মুসলমান না মুনাফিক? তাহলে কোন নবীর গুনাহ নাই। আমাদের মধ্যে অনেক সুন্নি আলেম ওয়াজ করে মুসা নবী গুনাহ করছে। কোনার দ্বারা একটা খুন হয়েছে না, ইমান থাকবে না। তো বলে হুজুর দেখ, এখন দেখেন আপনারা বোঝেন ওনার কানে হাতটা রাখি এভাবে এভাবে দিতে উনি মারা যায়, আমরা তো কবে হজাল সব মারছি মা কইবেন না? তো মুসা নবী হাত রাখতে লোকটা মারা গেছে। আল্লাহ কয় বান্দারে এটা মুসা নবীর মুজিজা, মুজিজা, মুজিজা। সুবহানাল্লাহ কর। মূল্য কেন দেখেন, কিতাব খুলেন, আমনে দেখছেন এমনি হাত রাখছে, আসলে এমনি রাখে নাই, শক্তির ব্যাপার। কিতাবে লিখতেছে 40টা নওজোয়ান, 40টা যুবক, বৈরবে এমন যুবক আমি দেখি না। আচ্ছা আমনে কোন বাবা, আগে যে একটা ওই যে কুস্তি খেলতো
30 বছর আগে। হ্যাঁ, এই কুস্তি খেলতো, তাদেরকে কি বলতো? ফালোয়ান। আমরা দেশে মাল কইতো, মাল কইতো নি, আমরা কোন কইতো নি, মাল কয়, অমুক মাল তমুক মাল। পরশুদিন আমি গেছি কোন জায়গা জানি, গতকালকে আমরা কুমিল্লা বরুড়াতে, হেন শ্রেষ্ঠ বরুড়ার শ্রেষ্ঠ মাল ছিল মনা মাল। কি মাল? মনা মালের সামনে কেউ খাড়াইতো না। এবার যুবক তোমরা বুঝবা, ওই যে টেলিভিশনে যে রেক্সিং খেলে না, আমার কথা কনাকা, এটি কি শক্তিশালী বেশি না? আমার কথা কনাকা, এই কিতাবে লিখতেছে এরকম না, শক্তিশালী 40টার গায়ে যত শক্তি। কটার গায়ে? হ্যাঁ, জনসিনা, হ্যাঁ মানলাম। কিতাবে লিখতেছে 40টা জনসিনার গায়ে যেই শক্তি, একজন আদনা নবীর গায়ে তার থেকে বেশি শক্তি। যেমন সালে নবী, জাকারিয়া নবী, এবারে 40 জন আদনা নবীর গায়ে যেই শক্তি, 40 জন আদনা নবীর গায়ে যেই শক্তি, একজন উলুল আজম মুসা কালিমুল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। তা আপনারা দেখছেন এমনি হাত হালাইছে, এটা তো লেডি হালাইছে হাত হালাইয়া। আল্লাহু আকবার বলেন না। এবার দেখেন, ও জালালি সাহেব, মুসা নবীর যদি এত শক্তি হয়, তো আমার নবীর শক্তিটা কেমন? এবার আমার নবীর শক্তি 2 কিসিম। কয় কিসিম? একটা হলো শখসে মুহাম্মদি, মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছে। ইনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইনি মানুষ। ইনি কি? কিন্তু আমাদের মতো না, মানুষ, সুরাতে মানুষ, দেখতে মানুষ, হাকিকতে আল্লাহর নূর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ক্ষমতার শক্তির কথা শোনেন। আরব দেশে বর্তমানে বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, মিশর, ওমান, জর্ডান যা আছে সবগুলাকে আজাজিরাতুল আরব বলা হয়েছে কোরআনে। সুবহানাল্লাহ। এই জাজিরাতুল আরবে সেরা একটা কুস্তিগির ছিল। কিতাবে লেখছে তার সামনে দাঁড়াইবার মতো কোনো ফালোয়ান নাই। তার নাম হচ্ছে রুকানা। কি নাম? জোরে কন। এমন শক্তিশালী বীর। তো আল্লাহর হাবিব রাসূল আরবি, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, উনি রুকানাকে ইসলামের দাওয়াত দিল। রুকানার সামনে গেল, রুকানা, তোমার আল্লাহ এত শক্তি দিছে, তুমি একটু কালেমাটা পড়ো, আল্লাহর দ্বীনে আসো, এই শক্তির দাম হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। রোকানাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি মরার ভয় নাই? নাউজুবিল্লাহ কন। বেলে কেন? বেলে আমার সামনে তো কেউ সাহস আসে না, কারণ আমি আঙ্গুল লড়াইলে বত্তা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রোকানা রে, আমার মরার কোনো ভয়, আমি মইরাও যদি তোমার কালেমা পৌঁছাইতে পারি আমার জীবন সার্থক। শরীয়তে মুহাম্মদীর কথা বলতেছি। ও রোকানা, তুমি ইসলামটা একটু কবুল করো। রোকানা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব, একটা শর্ত। কটা শর্ত? আমার নবী রোকানা রে 1000 শর্ত দিল, আমি রাজি। তুমি বলো, বলে 1000 ন, একটা শর্ত, আব্দুল্লাহর বেটা তুমি আমার সাথে একটু খেলো, যদি আমার হারাইতে পারো আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার কর। তো রোকানা আমার নবী সম্পর্কে জানে? আমার নবী সম্পর্কে রোকানার ধারণা আছে? রোকানা কই, যদি খেলার কথা কই, আব্দুল্লাহর বেটা হতো দৌড়াইয়া ফেলাইব, আমার নবীকে আমি রাজি। রোকানা নবীর পাও মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত ছায়া কয়, বেটা মরার ভাগা গজাইছে, কালকে 10টা বাজে খেলা। এখন না সোশ্যাল মিডিয়ার কারণে একটা সংবাদ মুহূর্তের ভিতরে সারা পৃথিবীতে ভাইরাল হয়, তখন তো সোশ্যাল মিডিয়া নাই, কিন্তু নবীজি রোকানার সাথে খেলবো জাজিরাতুল আরবে ঘোষণা হয়ে গেছে। হাজার হাজার লোক, যেই রোকানার সামনে দাঁড়াইবার মতো শক্তি নাই, আব্দুল্লাহর বেটা বলে খেলবো। আল্লাহু আকবার কর। এবারে পরের দিন 10টা বাজে, ওই রোকানা জাঙ্গা ভরি, এটি তো জাঙ্গা ভরি খেলে, নাউজুবিল্লাহ কর না, হাসান আমিসা, সারা গায়ে তেল মাইকা পুরা মাঠ প্রদক্ষিণ করতেছে, বডি মাসাজ দেখাইতেছে।
মানুষ তো রুকানা রুকানা কইয়া চিল্লেতেছে, হাজার হাজার মানুষ। আল্লাহর হাবিবের আসার কোনো খবর নাই। মানুষ তো কইছে ওই যে মোহাম্মদ বাগজে, নাউজুবিল্লাহ কর। ঠিক খেলার 5 মিনিট আগে আমার নবীজির মাথায় ফাগড়ি মোবারক, জুব্বা মোবারক, আল্লাহর হাবিব মাথার মধ্যে কদম দিলেন, সবাই স্তব্ধ হইয়া গেল। রোকানা নবীজির কাছে এইভাবে আসতেছে, মোহাম্মদ খেলবা আমার লগে, মাসুল দেখাইতেছে। আমার কেউ লিখতেছে আমার নবী শুধু রুকানার দিকে চাইছে। কি করছে? কোন ফকি লিখতেছে আমার নবীজি সাদা আঙ্গুলটা দিয়া শুধু এইভাবে দিছে, রোকানা শেষ। নবীজি কেউ লিখতেছে চাইছে, শুধু রোকানার দিকে চাইছে, ফুটে গেছে। আর কেউ বলতেছে না এই সাদা আঙ্গুল দিয়ে শুধু সিনার ধরছে, রোকানা লেডি গেছে। হ্যাঁ, আরে 40 জন উলুল আজম নবীর গায়ে যাই শক্তি, 40 জন মুসার গায়ে যেই শক্তি, 40 জন আদমের গায়ে যেই শক্তি, 40 জন খলিলুল্লাহর গায়ে যেই শক্তি, 40 জন নাজিউল্লাহর গায়ে যেই শক্তি, টোটাল 3,36,000 নবীর গায়ে যেই শক্তি রে, আমার কামলিওয়ালা নবীর গায়ে তার চাইতে শরীয়তে মুহাম্মদীতে 70,000 গুণ বেশি শক্তি। এটা শরীয়ত। এবার হাকিকতের শক্তি দেখেন, আল্লাহর যত শক্তি আমার নবীর তত শক্তি। বলে এটার প্রমাণ আমার নবীজি হাত ইশারা করছে সান বাঘ। ওমা কথা কয় না কা, এই যে সান বাঘ করছে শক্তি কার? আল্লাহ কয় নবী গো আমার যত শক্তি আমনের সব। ডুবন্ত সূর্য নবীজিকে উড়ি যাও, তো সূর্য উঠা কেডা? সূর্যটা কেডা? নবীকে সূর্য উড়ি যাও, উড়ি গেছে। আল্লাহু আকবার কইতেন না? ওই মুসা নবীরে খুনি বলা যাবে না, এটা ওনার মজাজা। উনি যাইতেছে কুহে তুরে, তুর পাহাড়ে, আমার আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলে। খারাপ লাগতেছে আপনাদের? বাজার হঠাৎ করে একটা লোক কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। নবীজি সালাম নিলেন। মুসা নবীকে আল্লাহর বান্দা কেন সালাম দিলা? আমার নবী মুসা কয় আল্লাহর বান্দা সালাম দিলা কেন? আল্লাহর বান্দা কয় নবী গো আজকে অনেক দিন আমি আপনাকে খুঁজ দিছি। বলে কেন? বলে আপনি তো দৈনিক আল্লাহর সাথে 1000 কথা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি শহীদুল্লাহ জিয়াদি হুজুরের আগমন, সুন্নি নেতার আগমন, নায়েবে নবীর আগমন, সবাই বলেন মারহাবা। নবী গো আপনি তো গো আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলেন। নবী গো আজকে আপনার একটা কথা কম কইবেন, আমার একটা কথা আল্লাহর কাছে কইবেন। মুসা নবীকে তোর কথা কইমো, আমি তোর কথা বলবো, আমার কথা বাদ দিয়া, আমার কথা তো শেষ করতে পারি না। তোর কথা কি কথা? বলে নবী গো আমার আল্লাহ আমার এত ধনী বানাইছে, এত সম্পদ দিছে, এত অর্থ দিছে, এত টাকা দিছে, আমি হিসাব রাখতে পারি না, সম্পদের জন্য নামাজ পড়তে পারি না। নবী গো এই সম্পদের জন্য আমার মরার মতো অবস্থা। নবী গো একটা মানুষ বাঁচতে এত সম্পদ লাগে না, আপনি আল্লাহর দরবারে কতদূর যাই এখন আমার যেন আর সম্পদ না দে। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে বৈরবে এমন লোক আসেনি যে আল্লাহ আমার আর দিও না? হ্যাঁ, আরে বাংলাদেশেও নাই বেটা। বৈরব তো দূরের কথা, কথা কোন ঠিক কিনা? চাই চাই আরো চাই, ফরকটা পর্যন্ত নিজের ভগটে ঢুকাই আমরা। আমার কথা কন না কিতা? এবার দেখেন মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, তার মাথা থেকে ফাও পর্যন্ত আমার নবী চাইছে। আল্লাহর বান্দা কয় কি চান? রে আমার মতো গরম নবী আল্লাহর দুনিয়াতে নাই, তুই এমন কথা কইলি আমারে ঠান্ডা করে দিলি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা কয় নবী গো একটা মানুষ বাঁচতে 1000 কোটি টাকা লাগে না? কি একটা মানুষ বাঁচতে কি 1000 কোটি টাকা লাগে? জোরে কোন 100 কোটি টাকা লাগে। তার মানে আপনাদের ভৈরব এলাকায় যারা দিন মজুর, যারা রিক্সা চালক, যারা ভ্যান চালক, সবাই কি না খাইয়া মরে গেছে? জোরে কোন 1000 কোটি টাকা নাই তো?
500 টাকা কামায়। কত জোরে কন? এক বইটা 300 খাইব। আমি ওই দিন দেখতেছি একটা ভ্যান গাড়ির ড্রাইভার 20টা সিমেন্টের বস্তা নিছে শীতের মধ্যে, তার ঘাম পড়তেছে। এই লোকটা যদি হোটেলে ঢোকে মিনিমাম 20টা ফুরি খাইব। আমার কথা কয় না কা? রিক্সাওয়ালা প্যাসেঞ্জার রাইকা হোটেলে ঢুকে 200 টাকা খাইব। ভাত খাইতে 2 প্লেট রিক্সাওয়ালা খায় না, 5 প্লেট। আমার কথা কয় না কা? রিক্সাওয়ালা কয় খাইয়া বাচ্চা কামাই, জি বাইসলে। এবার বড় লোকের ব্যাংকে টাকা, গাড়ির টাকা, বাড়ির টাকা, ফকটও টাকা, মিষ্টি দেখলে কয় ডায়াবেটিস, গরুর গোশত দেখলে কয় মা গো সমস্যা। ওমা কথা কয় না কা? ভাত খানা চলে না, রুডি। তো এই টাকা দিয়া কি করবেন খাইতে যদি না পারে? মা কথা কয় না কা? ওই লোকটা কয় নবী গো, একটা মানুষ বাঁচতে এত টাকা লাগে না, আল্লাহর কাছে কতদূর কইেন আমারে যেন আর সম্পদ না দেয়। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে আমি কম কিছু দূরে গেল, আর একটা লোক কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। নবী গো আমারও তো একটা কথা আছে। বলে কি? বলে আল্লাহ যে আমার বানাইছে, আমার কথা আল্লাহর মনে আসেনি। নাউজুবিল্লাহ কোন? কি আল্লাহর বুঝি মনে নাই? মুসা নবী কয় নাউজুবিল্লাহ, নাফরমান তুই কইলি কি রে? কয় হুজুর আপনি দেখেন, এই আমার গাড়ি নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, ছেলে নাই, বউ আছিল ওইটাও গেছো গো। তো কেন? খাবার দিতাম পারি না, এত গরিব। আল্লাহ যদি মনে থাক আপনি আল্লাহর কদুর কইেন আমার একটু সম্পদ দিতে। কি তার কথাটা কি খারাপ নেই? আচ্ছা আমি বলবো, মুসা নবী, জসিম ভাই কো হৃদয় এখানে আসো, আমি সারি দিন কষ্ট হয়ে যাবো না হুজুর। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মুসা নবী কুহুতুরে গেলেন, এন্দার দোহা 10টা বাজে। খেজুর গাছের নিচে, খেজুর গাছের মাথা থেকে কথা আসতেছে। কথা কয় কে? জোরে কন। মুসা ডাক দিয়া কয় মাবুদ আপনি কি খেজুর গাছ? হাত্তা উরজুনিল কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা আমি খেজুর গাছ না। তো আপনি যদি খেজুর গাছ না হইবেন, কথা তো আসে খেজুর গাছের মাথা থেকে, আপনি যদি খেজুর গাছ না হইবেন আপনি কি? আমার আল্লাহ ক আমি কিও না। মুসা ক আপনি খেজুর গাছও না, আপনি কিও না। আপনার কথাগুলো এত সুন্দর, আপনার বয়স এত সুন্দর, না জানি আপনি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সবাই আসমান সুন্দর, সুন্দর ইয়া রাসূলুল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। কি খারাপ লাগতেছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর ইয়া রাসূল আল্লাহ, জানি না কত সুন্দর আল্লাহ, জানি না কত সুন্দর। মুসা কয় মাবুদ রে তুমি কত জানি সুন্দর। ও মুসা কি কইতে চাও? মুসা কয় রাব্বি আরনি, আমার আল্লাহ কয় লাম তারানি। মুসা কয় মাবুদ রে তোর কথা এত সুন্দর, না জানি তুই কত সুন্দর, আমার একটু দিদার দে, আমার একটু দেখা দে। আল্লাহ কয় লাম তারানি, আমার দেখা পাইতা না। মুসা ডাক দিয়া কয় মাবুদ রে আজকে 40 বছর তোমার লগে কথা বলি, এক কম 40 বছর কথা কই, তোমারে বুঝি আইজো আমি
আমি বুঝি তোমার আপন হইতে পারলাম না। আল্লাহ কয় মুসা রে, আপন পরের প্রশ্ন না, আপন পরের প্রশ্ন না, তো বেলে আমার দেখা কেন দিবা না? আল্লাহ কয় মুসা, আমি আমার বন্ধুর লগে ওয়াদা দিছি রে, আমি কোনোদিন কোনো মানুষকে দেখা দিতাম না। এবার সবাই বলেন আল্লাহ কারে দেখা দিবে না? জোরে কোন কারে? ও মুসা, মানুষ আল্লাহ দেখলে সহ্য করতে পারবে না, এই সামরার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। ঘোষণাকার আপনারা কি আমার কথা বুঝেন? তো বুঝলে সবাই বলেন তো আল্লাহ কারে দেখা দিবে না? এটা কার কথা? ও মুসা তুমি মানুষ। মুসা নবী কি? কেউ যদি মুসা নবীরও আঙ্গমতো মানুষ করতেও বেঈমান। মুসা নবী মানুষ কিন্তু আমাদের মতো না। ও মুসা তুমি মানুষ, আমি মানুষকে দেখা দিব না। ঘোষণাকার ও বৈরবের মুসলমান, এবার বলেন আমার আল্লাহ আমার নবীরে দেখা দিছেন? দিছিনি? সূরা আন-নাজম ৮ নাম্বার ৯ নাম্বার আয়াত খুলেন। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। এবার সবাই বলেন আল্লাহ কয় মানুষরে দেখা দিবে না। কারে দেখা দিবে না? তো আমার নবীরে দেখা দিছিনি, তাহলে নবী মানুষ না? কথা কন। ও মুসা তুমি মানুষ, আমি মানুষকে দেখা দিব না, মানুষ দেখলে সহ্য করতে পারবে না, সামরার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। আমার আল্লাহ কয় আমি মানুষকে দেখা দিতাম না, আমার হাবিবুল্লাহ রে আল্লাহ দিদার দিয়া প্রমাণ করে দিছে আমার হাবিবুল্লাহ মানুষ না। একটা শখসে মোহাম্মদী, উনি মানুষ কিন্তু আমাদের মতো না, দেখতে মানুষ, সুরাতে মানুষ। আর আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, জোরে করে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষ কিন্তু আমাদের মতো না, দেখতে মানুষ। আর আমাদের কালেমা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ না, আমাদের কালেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ না, আমার আল্লাহ পাকের নূর। মুসা আমার দুইটা বান্দা তোমার কাছে কিছু জানতে চাইছে। বলে বারে খোদা, একটা বান্দায় কইছে যে তারে তুমি বেশি সম্পদ দিয়া ভালাইছ, তারে তুমি আর সম্পদ দিতা না, নিষেধ করছে। আল্লাহ কয় মুসা এ বান্দার খবর তুমি জানো না, এ বান্দা বেশি বেশি শুকুর করে আমারে রাজি করে ফালাইছে। মুসা ও আমার বান্দারে কইয়া দাও, সে শুকুর যদি আদায় বন্ধ করে দেয় আমি তারে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। আরেকটা কইছে তার কথা বলে তোমার মনে আসেনি। আল্লাহ কে মুসা এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির কথা আমার মনে, তে তো নাফরমান, তে জীবনও শুকুর করে না। তুমি মুসা আমার দোস্ত, যেহেতু বলছো যাও তারে কই একটু শুকুর করতে, আমি তারে সম্পদ দিব। মুসা নবী আইছে, প্রথম লোকের সাথে সাক্ষাৎ দেখা হইছে। প্রথম লোক সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। নবী গো আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিছিনি। মুসা নবী কান্দা কয় আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা তোর উপর আল্লাহ অনেক খুশি, আমার আল্লাহ উত্তর দিছে। ওই লোকটা কয় কি দিছে? মুসা কয় ও আল্লাহর বান্দা তুমি বলে বেশি বেশি শুকুর করো, আল্লাহ কইছে তোমারে শুকুর আদায় বন্ধ করে দিতে। তুমি যদি শুকুর আদায় বন্ধ করে দাও আমার আল্লাহ তোমারে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। ওই লোকটা মাটির মধ্যে গড়াইতে লাগলেন, গড়াইয়া গড়াইয়া কাইন্দেছে কয় মুসা আমার যখন গাড়ি নাই, আমার যখন বাড়ি নাই, আমার যখন ছেলে মেয়ে নাই, আমার যখন সম্পদ নাই, আমার যখন টাকা করি নাই, আমি রাস্তার কাঙ্গাল যখন ছিলাম, আমি রাস্তার ফকির যখন ছিলাম তখনও তো আমি শুকুর আদায় বন্ধ করি নাই। এখন আমার আল্লাহ আমার এত অর্থ করে সম্পদ
দান করছে। মুসা, এখন যদি আমি শুকর আদায় বন্ধ করে দেই, আমার আল্লাহ নাফরমানের খাতায় আমার নামটা লেখাইয়া দিব। এই দুনিয়ার জন্য আমি আখিরাত হারাইতে চাই না। আমার আল্লাহ সম্পদ বন্ধ করলে করুক, না করলে নাই। ও মুসা, আমি শুকর আদায় বন্ধ করতে পারতাম না। গায়েবী একটা এলান হইল, মুসা আমার বান্দারে জানাইয়া দে, সে শুকর আদায় বন্ধ করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না। দ্বিতীয় লোকটার সাথে দেখা, সালাম দিয়া কয়, মুসা নবী, আমার উত্তর আল্লাহ দিছে নেই। মুসা কয়, আমি যদি জানতাম রে না ফরমান, তোর কথা আল্লাহরে জিগাইতাম না। বলে কেন? বলে তুই তো শুকুর করস না, তুই শুকুর করিস, এতে কিতা দিছে আমার, কিতা দিছে আল্লাহ, কিতা দিছে? ও মুসা, কিতা দিছে? কি শুকুর করতাম? আমার দ্বারা শুকুর হইতো না। গাইবি আওয়াজ দিয়া আল্লাহ কয়, মুসা তারে জানাইয়া দাও, সে শুকুর করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দিতে পারবো না। হ্যাঁ, ও মুসা তাকে বলে দাও, সে শুকুর করতে পারবে না, আমি তাকে সম্পদ দিতে পারবো না। তারপর আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত নিছি। আমাকে বলা হয়েছে যথেষ্ট টাইম আছে, ওই হিসাবে আমি আলোচনা শুরু করছি। কিন্তু উনি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, মুরব্বীদেরকে সম্মান করার ঘোষণাকার, আদবে আউলিয়া হয়। তো আয়াতে কারিমা নিছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘোষণাকার আমার নবীর আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে। কি হিসাবে পাঠাইছে? নবী রহমতের নবী। রহমত এখন আসেনিও, জোরে কন। রহমত ছাড়া কি পৃথিবী চলবে? জোরে কন। রহমতের মরণ নাই, নবী রহমত। নবী কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। আল্লাহ কো, আমি সমস্ত আলমের প্রশংসার মালিক, আপনাকে সমস্ত আলমের রহমত বানাইছি। যদি আল্লাহ হায়াতে বাঁচায়, আসলে এখন বৈরব কম আসা হয়। এখন আমার এলাকায়, আমার কুমিল্লার ভিতরে আমি ডেলি 2টা প্রোগ্রাম করি প্রত্যেক দিন। এত দূরে আসা লাগে না, প্রায় 6 ঘন্টা আসতো এখানে। কুমিল্লাতে আমি 2টা প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া। তো আসছি, কমিশনার সাহেব ভালো মানুষ, আমারে নিজে দাওয়াত দিছে। আমি চিন্তা করলাম যে মাগো, আসলে যেহেতু কমে যাই, একটু যাই বৈরব, আমার অনেকে ভালোবাসে, ঘৃণা করে না কিন্তু ভালোবাসে। আমার কথা কোন ঠিক কিনা? তো ওই ভালোবাসার দাম দেওয়ান লাগে। তো এই জন্য আমি আসছি। আসলে কথা বলার তো সময় লাগে, আমরা মাইক ধরলে ঘন্টাখানেক যাই, কথা বুঝিনি। ওই টাইম তো ফামো কিভাবে? নবীজি কইছে তোমরা মুরব্বির ইজ্জত করিও। এখন আমি যদি মুরব্বির ইজ্জত না করি, তো আমার শ্রোতারা কেমনে করবো? এই কথাটা বলে শেষ করছি। একদিন হজরতে আলী মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়তে যাইতেছে। কিসের নামাজ? তো নবীজি নববীতে কইছে তোমরা মুরব্বির ইজ্জত করিও, মুরব্বির আগে যাইও না। যে সমাজে মুরব্বির দাম নাই, যে সমাজে মুরব্বির ইজ্জত নাই, এই সমাজ ধ্বংস হবে। টুডে টমো আফটার বিফোর, এই সমাজ উন্নতি হবে না। ঘোষণাকার। এবারে হজরতে আলী মাগরিবের নামাজ পড়তো জুমান মসজিদে নববীতে। এমন টাইমে 150 বছরের এক বুড়া, চুল দাড়ি ব্রু সব সাদা। আচ্ছা, বুড়া মানুষ কি আস্তে হাঁটবো না জোরে? জোরে কন। এটা মুসলমান না ইহুদি। নবীজি ইহুদির কথা কয় না, মুসলমানের কথা কয় না, নবী কইছে মুরব্বী। নবী কি বলছে? তো এখন হজরতে আলীকে আল্লাহ, ইডা যে ঠেলা গাড়ি, এটার ফিসে যাইলে মাগরিব ন এসাও আমি পাইতাম না। এখন এক কদম দেয়, মাগো নবীনা নিষেধ করছে, আবার ফিসে করতে করতে মাগরিব যাইয়া এসা। এসার নামাজের আগে দিয়া মাগরিব পড়া আলী কান্দে, আমার নবী কালী রে কান্দ না, আমার আল্লাহ জানাইয়া দিছে, তুমি যখন ওই মুরব্বির ইজ্জত করিস, মাগরিবের নামাজটা তোমার জামাতে কবুল কইরা নিছে। এই জন্য মুরব্বির ইজ্জত করবেন। উনি আমার অনেক বয়োজ্যেষ্ঠ লোক। আমরা যখন ছোট, ওনারা ওয়াজ করে। তো আসলে আমি আর সামনের দিকে যাইলাম না, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে দিন ইসলাম ভাইয়ের জন্য একটু বেশি দোয়া করি। আল্লাহ যেন ওনাকে হায়াতে সুস্থতার সহিত কবুল করে। জি, কবরবাসী বলেছি, আমি আগে বলছি, যারা কবরবাসী এলাকার, আল্লাহ যেন প্রত্যেকটা কবরকে আমার নবীর রওজার সাথে সূরা করে দেয়।
তো ইনশাআল্লাহ ওনারা মুরব্বী মানুষ মুনাজাত দিবে, আমি দোয়া দিলাম না, দোয়া নিলাম, প্রত্যেকের কাছ থেকে দোয়া নিলাম, আমি যেন সহি সালামত আমার গন্তব্য যাইতে পারি। মুহূর্তের মধ্যে কি বলছি না বলছি, আসলে মুখ দিয়ে অনেক সময় অনেক কথা চলে আসে। এটা ভুল না, এটা ইচ্ছাকৃত ভুল না, এটা অনিচ্ছার ভুল। যদি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যা ভালো যদি বাসা লাগে, আমার নবীরে ভালোবাসার দরকার আছে নি? আমার বুকের মধ্যখানে মনে যেখানে নবী সেখানে, যেখানে নবীকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যখানে মন যেখানে নবী সেখানে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।